আজকে আপনাদের নিয়ে আমি কথা বলবো। তার আগে ছোট্ট একটা গল্প বলি। মনে করেন আপনি বড়শি দিয়ে মাছ ধরতে যাবেন নদীর মধ্যে। সো আমরা যখন নদীর মধ্যে মাছ ধরতে যাই, বড়শিতে যখন ছোট একটা মাছ লাগে আমরা আফসোস করি, কি মাছ লাগলো। সো ওই আফসোস না করে যখন ছোট একটা মাছ আপনি ধরলেন, একটা কাজ করবেন, ওই ছোট মাছটা দিয়ে আবার বড়শিতে পুঁতেন বড় মাছ ধরার জন্য। আপনি যখন ছোট মাছটা নদীর মধ্যে আবার ফেলাবেন, দেখবেন ওই ছোট্ট মাছের উছিলায় আর একটা বড় মাছ কি আপনি ধরতে পারবেন। আসলে এরকম শত শত অনেক উদাহরণ আছে। এই কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন, আমার কাছে অনেক মানুষে বলেন, ভাই আমাকে কি হোটেলের মধ্যে এরকম কাজ দেওয়া যায়, বা আমাকে কি এরকম কোনো কাজ দেওয়া যায়, এরকম অনেকে বলেন। সো এই কথাটা বলার মানে হচ্ছে এটা, আপনারা ফার্স্ট অফ অল বললেন না যে ভাই আমি লেখাপড়া করছি, যাই করছি। প্রত্যেকে তো আর লেখাপড়া করে না, হয়তো যারা লেখাপড়া করে তাদের হচ্ছে সাবজেক্টটা ভিন্ন, আর যারা করে না তাদেরটা হচ্ছে ভিন্ন। সো নর্মালি অনেকে বলেন ভাই আমার জন্য একটা ভালো একটা কাজ দেখবেন যে হয় কিনা এরকম। কিন্তু ফার্স্ট অফ অল এই জিনিসটা আপনারা চিন্তা করেন না যে ফার্স্ট অফ অল আমার একটা দরকার হচ্ছে কাজ। সো আপনি যখন একটা কাজে ইনভলভ হয়ে যাবেন, দেখবেন যে ওই কাজে থাকা অবস্থায় কি আপনি আরো ভালো মানের কাজগুলা কি পেয়ে যেতে পারেন। লাইক এক্সাম্পল, আপনি লেখাপড়া করছেন, কি আপনার ভাব থাকবো আমি একটা ভালো একটা হোটেল বা রেস্টুরেন্টে একটা জব করব। না ভাই, এটা চিন্তা করা কি আসলে একটা বোকামির কাজ। আপনিও চিন্তা ভাবনা করেন নর্মাল থিংসে যে আমি একটা ছোটখাটো কাজে ঢুকবো, দেন হচ্ছে ওই ছোট কাজের থাকা অবস্থায় অন্য জায়গায় আমি ট্রাই করব, বা ভালো মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং আমার যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি আরো ভালো ভালো কি কাজ নিজে থেকেই কি নিতে পারবেন। সো এই জিনিসগুলো কি আমরা নর্মালি চিন্তা করি না। অনেকে দেখবেন যে ভুলভাল, হ্যাঁ ভালো ভালো কাজের মানে ঘুরতে ঘুরতে দেখবেন যে ওই মানে পিছনে আরো 2 বছর 3 বছর কি দিনগুলা চলে যায়। এই দিনগুলা কি আপনার কাটিয়ে আসতে আসতে সামনের আরো 2-3টা বছর কি ব্যাকআপ দিতে হয়। সো আপনাদেরকে আমার এইটাই বলা, আপনারা এই মানে ভালো ভালো কাজের সন্ধানে না ঘুরে একটা মন মানসিকতা স্থির করেন যে আমার একটা দরকার কাজ। আপনি যখন ওই কাজটাতে ঢুকবেন, দেখবেন ওই কাজে থাকা অবস্থায় অনেক কাজ ধরতে পারবেন। এখন বর্তমানে যে সিচুয়েশনগুলা, ওইগুলাতে প্রত্যেকটা লোকই চায় হচ্ছে এক্সপেরিয়েন্সের লোক। এখন আপনি একটা এক্সাম্পল, হোটেলে একটা কাজে ঢুকলেন, আপনাকে ডিরেক্টলি কিন্তু হোটেলের কাজে দিবে না কখনো। আপনাকে যাচাই বাছাই করে আপনার ইন্টারভিউ নিয়ে দেন হচ্ছে আপনাকে ভিসাটা প্রোভাইড করবে। সো আপনার যদি বিফোর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ভিসার পারমিশনটা কি দিবে না। সো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথার মেমোরিতে নিতে হয়, ঠিক আছে। যখন আপনি একটা কাজে ইনভলভ হয়ে যাবেন, দেখবেন যে আস্তে আস্তে অটোমেটিকলি ওই কাজে থাকা অবস্থায় কি এর উপরে অনেক অনেক লেভেলে যেতে পারবেন। আমি আপনাদেরকে আমাকে নিয়ে আমি ছোট্ট একটা গল্প বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে দিই, তখন ঢাকাতে আমি পাড়ি জমাই। দেন হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড, ও এখন বর্তমানে সৌদি আরবে থাকে। সো ও আর আমি সর্বপ্রথম যখন ঢাকাতে পা রাখি, আমার আব্বুর ওরকম সামর্থ্য ছিল না যে আমাকে কলেজ লাইফটা, যেহেতু ঢাকাতে আমি ভর্তি হয়ে গেছি, আমাকে সবসময় ভরণ পোষণ দিয়ে চালিয়ে রাখবে। সো আমরা যখন ওই ঢাকাতে পাড়ি জমাই, তখন আমাদের মাথার মধ্যে একটা চিন্তা যে আমাদের দরকার একটা কাজ। সো ওই সময়ে আমরা একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে যাই। দেন আস্তে আস্তে কাজ করতে 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 কোম্পানির আমরা ওই পর্যায়ে চলে যাই যে আমাদের একটা ভালো একটা পজিশনে আমরা গঠন করে ফেলি। দেন ওখান থেকেও আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স চলে আসছে। সো দেন ওই কোম্পানিতে আমরা প্রায় 4টি বছর কি 5টি বছর মতো কাজ করছি। দেন ও বিদেশ চলে গেছে, আমিও বিদেশের জন্য ট্রাই করতেছিলাম। এই বিদেশে ট্রাই করা অবস্থায় আমি আরো একটা কোম্পানিতে ইনভলভ হয়ে যাই। দেন ওই কোম্পানিতেও আমি 4 মাসের মধ্যে ভালো একটা জায়গা আমি অর্জন করে ফেলি। ওখান থেকে আমাকে অনেক ভালো ভালো কি পজিশন আমাকে দিয়ে দেয়, এমনকি ভালো কিছু অনেক প্রোভাইড করে। তারপরও আমার মাথায় একটা চিন্তা ছিল কি বিদেশে পাড়ি জমাবো। দেন যখন বিদেশে পাড়ি জমালাম, তাও কি একটা ভালো একটা কাজে আসি নাই। আমি লেখাপড়া মানে যতটুকুই করছি নিজেকে মানে একটু চলার জন্য করছি, ওরকম ফুল গ্রাজুয়েশনটাকে কমপ্লিট করতে পারি নাই। তারপরে যখন এই দেশে পাড়ি জমাই, একটা ফার্ম জবে ঢুকি। আপনারা হয়তোবা আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে আগে আমি কি কাজ করছি। দেন ওখান থেকে কাজ করতে 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 কি মালিকের একটা ভালো একটা জায়গায় আমি চলে যাই। দেন ওখান থেকে মালিকের এগুলো আসলে কি বলবো, একদিন আপনাদেরকে হয়তোবা আমার আরো অনেক স্ট্রাগলের পিছনে অনেক গল্প আছে। তো আপনাদেরকে যদি এগুলো আমি বলি, তাহলে আপনারা অবাক হয়ে থাকবেন।
সো আপনাদের উদ্দেশ্যে লাস্টবার আমার একটাই কথা বলা, মানে আপনারা শুধুমাত্র মাথার মধ্যে একটা জিনিসই নিয়ে আসেন যে আমার দরকার একটা কাজ, হয়তো সেটা দেশে হয়তো বা এটা বিদেশে, দেশে থেকেও অনেক কিছু করা যায়, হয়তো দেখা গেছে টাকাটা দেশে স্মল বাট এখানে একটু বেশি এই, কিন্তু আপনি দেশে থেকেও অনেক কিছু করতে পারবেন। আপনার নিজের জায়গা থেকে একটু একটু আস্তে আস্তে করেন, দেখবেন ইনশাল্লাহ অনেক উপরে উঠে যাবে। তবে একটা জিনিস আপনাদেরকে সাজেশন দেই, পরের ক্ষতি করে কখনো কেউ উপরে উঠতে পারে না। সো এই জিনিসটা অবশ্য মাথায় রাখবেন যে আমি আমার পজিশন মতো করে আমি নিজে উপরে উঠবো, কারো ক্ষতি করে না। ভালো থাকুক সবাই, ভালো থাকুক সকলের প্রিয়জন, সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অলওয়েজ রেসপেক্ট, এমনকি দোয়া। আজকের মতো এ পর্যন্তই। টেক মাই সালাম, আল্লাহ হাফেজ।